হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা করার সুযোগ হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং আমার তো অবশ্যই ভালো লাগছে। তো বেশ কিছুদিন তোমাদের সাথে ডিটেলস থেকে আমারও ভীষণ খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে কবে আবার সামনে আসবো, তোমাদের সাথে ইন্টারাকশন হবে। এই করে করে আমার যে গ্যাপগুলো পড়ে যায়, যার ফলে কিন্তু তোমরা বেশ দূরে হতে থাকো, আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার থাকে না। যাই হোক, কিছুটা আমাকে কম্প্রোমাইজ করতেই হয় এই ব্যাপারটা নিয়ে। তো আজকে আমি যে ভিডিওটা দেখব সেটা আজকে কোনো গানের ভিডিও নয়। গত দুদিন থেকে একটা ভিডিও ভীষণভাবে বাংলাদেশে ছড়াচ্ছে মিডিয়াতে। সেটা হচ্ছে যে একজন ডাক্তারবাবু, ধন ধনদেব চন্দ্র বর্মন তার নাম, এবং তার একটা মানে কি বলবো, একটা 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 জায়গায় আমরা দেখলাম যে একটা স্বাস্থ্যের কোনো ডিজি, উচ্চ আধিকারিক সেখানে এসেছেন সেই হসপিটালে, তো উনি যেখানে চাকরি করেন, এবং সেখানে গিয়ে একটা ক্ল্যাশের সম্ভাবনা দেখা গিয়েছিল, এবং তাকে সেখান থেকে সাসপেন্ড করা হয়, ওই ডাক্তারবাবুকে। এবং কি নিয়ে ঝামেলাটা হয়েছিল সেটা নিয়ে আমরা দেখেছি, এবং সেই নিউজটাও পেয়েছি যে স্বাস্থ্য দপ্তরে বা মানে হসপিটালে কি সমস্ত মানে অসুবিধা থাকে, অনেক প্রবলেম থাকে, সেগুলো ফিক্স না করে সেটা নিয়ে যখন উচ্চপদস্থ কর্মকর্তারা গোসা দেখান বা সবার সামনে অপদস্থ করার চেষ্টা করেন, তখনই এই ঝামেলাটা শুরু হয়েছিল। সেখানে উনি যেটা বলেছিলেন যে আপনারই তো আসার কথা ছিল 3 দিনের মধ্যে 2 দিন, তো একদিনও আপনাকে দেখতে পাওয়া যায়নি। আর সাথে সাথে হসপিটালে এই অবস্থার যে মানে মূল কারণ, সেগুলো হচ্ছে যে উচ্চপদস্থ যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা সঠিকভাবে নজর দেন না, তারা হসপিটালে কি লাগবে না লাগবে সেটা দেখেন না। তো এই নিয়েই একটা ঝামেলা হয়েছিল, সেটা নিয়েই আজকের ভিডিওটা। এবং সেখানে আমরা দেখব ইউনূস সরকারের যে তার সেই ডাক্তারের প্রতি কি ভাবনা, সেটা দেখা যাচ্ছে আজকে ভিডিওতে, এবং সেখানে তাকে পুরস্কৃত করা হয়েছে যেটুকু বুঝতে পারছি। তো সেই ভিডিওটাই দেখব। তো তার আগে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে চ্যানেলের ভিডিওটা দেখে নিও। তো চলো ভিডিওটা দেখে নিই। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বা ডিজি মোহাম্মদ আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ দেওয়ার পর তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রোববার বেলা 11টার দিকে হাসপাতাল পরিচালকের কাছে নোটিশের জবাব দেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মন। বিষয়টি নিশ্চিত করে বেলা 2টার দিকে মুঠোফোনে ধনদেব চন্দ্র বর্মন প্রথম আলোকে বলেন, শোকজের চিঠি হাতে পেয়ে আজ বেলা 11টার দিকে হাসপাতালে পরিচালকের কাছে জমা দিয়েছি। ডিজি বয়স্ক মানুষ, আমারও বেয়াদবি হয়েছে। শোকজের জবাবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছি। গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিলনায়তনে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন স্বাস্থ্যের ডিজি আবু জাফর। সেমিনারে যোগ দেওয়ার আগে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মন তার সঙ্গে তর্কে জড়ান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে 2023 সালের 8 আগস্ট থেকে দায়িত্ব পালন করছেন ধনদেব চন্দ্র বর্মন। চলতি বছরের জুলাই মাসে আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি। গতকালের ঘটনায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো প্রসঙ্গে জানতে চাইলে ধনদেব চন্দ্র বর্মন গতকাল প্রথম আলোকে বলেছিলেন, ডিজির কাছ থেকে গুরুজনের মতো ব্যবহার আশা করেছিলাম, কিন্তু তিনি এসে কি কি সমস্যা সেগুলো জানতে না চেয়ে ভেতরে কেন টেবিল এই নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমার বন্ধুরা সব অধ্যাপক হয়ে গেছে, আমার চাকরি জীবন শেষ, কিন্তু আমার হয়নি বিভিন্ন কারণে, এই জন্য আমার চাকরি থেকে সাসপেনশন হলে আমি খুশি হই। হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর বলেন, বাংলাদেশের সব হাসপাতালেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী। আমাদের হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে এবং জনবল বাড়াতে হবে। যে কোনো সময় হিসাব করলে দেখা যাবে সারা দেশে 15,000 রোগী মেঝেতে থাকে। অভিকাঠামোগত উন্নয়ন করতে গেলে সময়ের দরকার,
কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তো খুবই কম, এটি দীর্ঘমেয়াদী বিষয়। পরবর্তী সময় শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি সেমিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মহাপরিচালক। সেমিনারে আরও বক্তব্য দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রুহুল আমিন, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল আলম খান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদৌস, অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্স সার্জন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সহ সম্পাদক মোহাম্মদ মোকারাবিন প্রমুখ। এখানে যে ভিডিওটা দেখলাম সেখানে বলা হয়েছে যে কি কারণে এই ঘটনাটা ঘটলো, এবং এটা আমরা মোটামুটি সবাই জেনে গিয়েছি যে ওটি ছিল সেখানে একটা টেবিল রাখা ছিল, এবং সেটার কারণ ডাক্তারবাবু বলেছিলেন যে আমাদের লিখতে হয়। তো সেই সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের, সত্যি কথা বলতে কি বাংলাদেশে বলবো না, শুধু আমাদের দেশেও বেশ কিছু যে সমস্ত হসপিটালগুলো রয়েছে সেখানে কিছু কিছু সময়ে দেখা যায় যে সেই প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় না। তবুও এখন অনেক ভালো হয়ে গিয়েছে, তারপরেও কিছু কিছু প্রবলেম তো থেকেই থাকে। তো এই সরকারি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যে কিছু কিছু ফল্ট থেকে থাকে, সেটা কর্তৃপক্ষের হোক বা সেখানকার যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের জন্য হোক, এই অবহেলা জিনিসটা কিন্তু দেখাই যায়। যেহেতু এটা সরকারি, সেই জন্য সবাই আর কি নিজের নিজের মতো করে চলার চেষ্টা করে, যেটা প্রাইভেটে হয় না, যার ফলেই কিন্তু এই ল্যাকগুলো দেখা যায়। কিন্তু আলটিমেটলি যেটা বলবো যে সেটা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু, বা যারা রয়েছে তারা যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু প্রাইভেটের দরকার পড়ে না। কারণ প্রাইভেটে যে পরিমাণ টাকা ইনভেস্ট তারা করে, তারা কিন্তু সেটা পুরো উসুল করে নেয়। কিন্তু এই হসপিটাল বা আমাদের যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু প্রাইভেটের থেকেও বেশি টাকা সেখানে ঢুকছে, কিন্তু আলটিমেটলি যে রেজাল্টটা দরকার তার সিকিভাগও আমরা পাই না, যার ফলেই কিন্তু প্রাইভেটের দিকে মানুষ বেশি আকর্ষিত হয় বা ঝোঁকে। সেখানে যেহেতু স্বাস্থ্য পরিষেবাটা ভালো দেওয়ার চেষ্টা করে, ইভেন বলবো যে প্রাইভেটেও যে সঠিক চিকিৎসাটা হয় তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে পয়সাটা নিয়ে যাচ্ছে কিন্তু সেই রোগের সঠিক চিকিৎসা কিন্তু হচ্ছে না। যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা যেটা দেখলাম সেখানে ডিজির সঙ্গে যে বাকবিতণ্ডা হয়েছিল ডক্টরের, সেই বাকবিতণ্ডা নিয়ে শোকজ করা হয় এবং তিনি শোকজ রিপ্লাই করেন, এবং সেখানে তিনি তার যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হয়েছিল, যে যিনি ডিজি ছিলেন তার কাছ থেকে একজন অভিভাবকের আচরণটা তিনি চেয়েছিলেন, এবং সাথে সাথে তিনি যে উচ্চস্বরে কথা বলেছেন তার জন্য ক্ষমা প্রার্থী হয়েছেন। তো এই ব্যাপারটা মিউচুয়াল ব্যাপার হয়ে গিয়েছে। হ্যাঁ, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার কাছে অবশ্যই একটা মান সম্মানের ব্যাপার হয়তো তার লেগেছে, কিন্তু যেটা সত্য ঘটনা সেটা অবশ্যই ধামাচাপা দেওয়া যায় না, এবং সেটা বলারও একটা সাহস দরকার থাকে এবং ইচ্ছা থাকা দরকার থাকে। তো অনেক সময় জি হুজুর করলে সেটা ভালো দেখা হয় কর্তৃপক্ষ থেকে, যে হ্যাঁ এটা ভালো জিনিস, ভালো করলো, বা তাকে উত্তরণ ঘটিয়ে দাও। তো সেই জিনিসটা কিন্তু অনেকেই করতে চায়, এবং যেটা আসল, যেটা সত্যি, সেটাকে অনেকেই চেপে যেতে চায়, কারণ কে নিজের ঘাড়ে বাঁশটা নিচ্ছে। তো সেই ব্যাপারটা থেকে আজকে ভিডিওতে আমরা সেটাই দেখলাম যে তিনি এটা করেছিলেন বলেই আমরা হেডিংয়ে দেখেছি যে ইউনূস সরকার থেকে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে, এবং পুরস্কারটা কত টাকার সেটা বড় ব্যাপার না, পুরস্কারই হয় তার যে আত্মমর্যাদা সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং তাকে মানুষ যে চেয়েছে এবং তার যে কৃতকর্ম সেটা যে সঠিক ছিল সেইটা বাহবা দেওয়ার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এবং আমার আশা করি তিনি সামনের দিনে আরও ভালো কাজ করবেন, আরও যে স্বাস্থ্য পরিষেবা উন্নত এবং মানুষ যাতে তার কাছ থেকে পরিষেবাটা পায় তিনি সেই চেষ্টা করে যাবেন। যাই হোক, ভীষণ ভালো লাগলো, এবং সরকারের যে এর প্রতি উপঢৌকন ছিল সেটাও ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের মতামত অবশ্যই জানিও, তোমাদের মতামত কি এই ভিডিওটা নিয়ে, এবং আগামী দিনে কোন জায়গায় কোনো এই ধরনের ভিডিও বা এই ধরনের টপিক পেলে অবশ্যই আমাদের সেন্ড করো। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।